বিশ্বমন্দা, কোভিড-19 পরিস্থিতি ইত্যাদি সময়েও মাননীয় স্পিকার চট্টগ্রাম বন্দর 24/7 অপারেশনাল অর্থাৎ 24/7 অপারেশনাল ছিল। মাননীয় সদস্য জনাব সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13। দয়া করে আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার তারকা চিহ্নিত প্রশ্ন 31 এই মহান সংসদে উত্থাপন করিলাম। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, বিগত 17 বছরে চট্টগ্রাম সমুদ্র বন্দরে নানা ধরনের অনিয়ম ও পরিচালনার অদক্ষতায় পরিলক্ষিত হয়েছে। বর্তমান সরকার চট্টগ্রাম বন্দরের সকল সমস্যা সমাধান ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কি কি পদক্ষেপ গ্রহণ করিয়াছেন? ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 31 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। একই সাথে মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশের সামগ্রিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাওয়ার কারণে এটি সক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের ও দেশের আভ্যন্তরীণ বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরটিকে পরিচালনা করে আসছে। বিশ্বমন্দা, কোভিড-19 পরিস্থিতি ইত্যাদি সময়েও মাননীয় স্পিকার চট্টগ্রাম বন্দর 24/7 অপারেশনাল অর্থাৎ 24/7 অপারেশনাল ছিল। ফলশ্রুতিতে 2010 সালে যেখানে কার্গো এবং কন্টেনার হ্যান্ডেলিং ছিল যথাক্রমে 4,53,90,663 মেট্রিক টন এবং 13,43,448 20 ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট, সেখানে 2025 সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 13,51,812 মেট্রিক টন কার্গো এবং 34,09,069 TEU কন্টেনার হ্যান্ডলিং করেছে। বিগত বছরের তুলনায় 2025 সালে কন্টেনার, কার্গো এবং জাহাজ হ্যান্ডলিং এর প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 4.7, 11.43 এবং 10.5%। মাননীয় স্পিকার, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার সংক্ষিপ্ত বিবরণ আমি তুলে ধরছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চাইলে এটা পঠিত বলে গণ্য হতে পারে, বেশ লম্বা দেখছি। মাননীয় স্পিকার, যেহেতু একটু লম্বা, আমি অনুরোধ জানাবো বিষয়গুলোকে পঠিত বলিয়া গণ্য করার জন্য। ধন্যবাদ।